আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চোরেরা সবাইকে চোরই ভাবে, নিউ ইয়র্কে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন অপবাদ অপপ্রচারে চিন্তার কিছু নেই। প্রধানমন্ত্রীকে দিয়েই করানো হচ্ছে গণতন্ত্র বিরোধী কাজগুলো, অভিযোগ বিএনপির। সুষ্ঠু ভোটের জন্য এখনই আইনি কাজ শুরুর তাগিদ 53 বিশিষ্টজনের। আরও কমেছে করোনার দাপট, শনাক্ত নামল হাজারের নিচে। সংক্রমণ বাড়লে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জানালেন মন্ত্রী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব, আজ আঘাত হানতে পারে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে সতর্কতা সংকেত। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি যারা বিদেশে নষ্ট করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, দেশের উন্নয়ন নয়, তারা সর্বনাশ চায়। যাদের চুরি করার অভ্যাস তারা সবাইকে চোর ভাবে। এসব অপবাদ অপপ্রচার নিয়ে চিন্তিত উত্তেজিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির চুরির টাকার ভাগ খেয়ে আওয়ামী লীগের বদনাম করে লাভ হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের ভোট নিয়ে জিয়া এবং বেগম জিয়ার আমলেই ছিনিমিনি খেলা শুরু হয়েছিল উল্লেখ করে বিএনপি শাসনামলের নানা সমালোচনা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমি বিএনপি সহ তাদের সহযোগী সংগঠন, তাদের সমর্থক বা তাদের যারা একটু আতের সবাইকে আমি এই কথাটা বলবো। তাতে বহু আলোচনা সমালোচনাই করে বেড়ায়, আমি শুনি, কিন্তু তাদেরকে তো কাজে পাওয়া যায় না। কেউ তো মানুষের জন্য কাজ করে না। এই বিএনপি অর্থ দিয়েছে জয়কে এই আমেরিকায় বসে তাকে কিডন্যাপ করা, তাকে হত্যা করা। এটা আমরা জানতাম না, ওই কেস চলার পরেই সেই রায় বেরিয়েছে এদের নাম পর্যন্ত। বিদেশে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আজকের বাংলাদেশ নিয়ে যারা বিদেশে ভাবমূর্তি নষ্ট করতে চায় এরা আসলে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। এরা বাংলাদেশের সর্বনাশে বিশ্বাস করে। কাজে এরা দেশের বা স্বাধীনতার পক্ষের না, বরং দেশের মানুষের শত্রু এরা। যারা জনগণের অর্থ সম্পদ লুট করে, খুন করে, অথবা অস্ত্র পাচার করার অথবা গ্রেনেড হামলা মামলার আসামি, সেই আসামিদের হাতের টাকা খেয়েই তো তারা এই বড় বড় কথা বলে। আর তারাই বলে আওয়ামী লীগ অবৈধ। তো জিয়াউর রহমান যখন ক্ষমতাটা দখল করেছিল, কোন বৈধ পথে ক্ষমতা দখল করেছিল? বিএনপি আর তাদের চোরা টাকা, ওই টাকার ভাগ খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বদনাম করে কোনো লাভ হবে না। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানা অপবাদ অপপ্রচারেরও জবাব দেন শেখ হাসিনা। আমি শুনলাম কেউ কেউ বলেছে আমরা কি কত বস্তা না কত ট্রাঙ্ক বৈদেশিক মুদ্রা নিয়ে নাকি বিমানে এসেছি। তো যারা এই কথাগুলি বলেছে তারা যখন বিষয়টা জানে, তো সেই ট্রাঙ্কগুলি গেল কোথায়, রাখলাম কোথায়, কী সেটা একটু তারা খোঁজটা দিই। খালেদা জিয়া ক্ষমতায় থাকতে প্রায় 150 সুটকেস নিয়ে চলে গিয়েছিল সৌদি আরবে। সেখানে লকার ভাড়া করে 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 অনেক জিনিস নাকি রেখে এসেছিল, শোনা যায়, তখন সেটা প্রচার হয়েছিল। এখন যাদের এই সমস্ত বদ অভ্যাস, তারা সবাইকে মানে নিজের চোর দেখে সবাইকে ওরকমই মনে করে, এটা হলো বাস্তব, এটা হলো তাদের চরিত্র। তো এই ধরনের কথা তারা ছড়ায়, মনে করে যে এটা বোধহয় খুব একটা প্রচার করতে পারবে। এছাড়া করোনাকালীন মানুষের পাশে থাকা, অর্থনীতি সচল রাখা, দেশকে এগিয়ে নেওয়া সহ সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ রাজনীতিবিদরা পরিচালনা করছেন না। শেখ হাসিনাকে সামনে রেখে সব অরাজনৈতিক গণবিরোধী, গণতন্ত্র বিরোধী কাজ করিয়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভা। এতে বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বাধীনতার সব অর্জন ধ্বংস করে দিয়েছে, সুপরিকল্পিতভাবে গণতন্ত্র মানুষের অধিকার হরণ করেছে। 1/11 থেকেই যে বিরাজনীতিকরণ শুরু হয়েছিল এখনও তা চলছে। 1/11 পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনড় ভূমিকার জন্য সেই অবস্থা থেকে মুক্তি পেলেও আমরা কিন্তু সেই চক্রান্ত থেকে মুক্তি পাইনি। 2008 সালের নির্বাচন, পরবর্তী নির্বাচন সবগুলো কিন্তু একই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে দেশ কিন্তু এখন রাজনীতিবিদরা পরিচালনা করে না। একজন রাজনীতিবিদকে তারা শিক্ষক হিসাবে দাঁড় করিয়ে রেখেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে যত অরাজনৈতিক, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী সমস্ত কাজগুলো করিয়ে নিচ্ছে এবং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে নতুন নতুন আইন করে সংবাদপত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কেউ না লিখে, সেজন্য এখন ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন করা হচ্ছে। তথ্যমন্ত্রী সাহেব তিনি জানিয়েছেন যে প্রায় 210টি আপনার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তো বাকশালের আলামত দেখতে পাচ্ছি, আলামত নয়, বাকশাল দেখতে পাচ্ছি। এর মধ্যে অবশ্য একজন মন্ত্রী বলেছেন আপনার যে বাকশাল ভালো ব্যবস্থা ছিল, তো সেই কথা পরিষ্কার করে বলেন যে আমরা বাকশাল করছি, আমরা একদলীয় শাসন ব্যবস্থা করছি, সেটা তো বলছেন না। কারণ আপনার মানুষকে প্রতারণা করেছেন। আজকে শুধু অস্ত্রের জোরে তারা পুরো ক্ষমতা দখল করে আছে। বিএনপির মহাসচিব বলেন, সরকার জনগণের মধ্যে ভয় ও ত্রাস সৃষ্টি করেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের ঐক্য দিয়ে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে এখনই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন দেশের 53 জন বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে তারা সংবিধানের আলোকে আইনের বিধানাবলী সাপেক্ষে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান। বিবৃতিদাতাদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আইনজীবী আমিরুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, আকবর আলী খান ও রাশেদা কে চৌধুরী, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তি। তারা বলেন, গত 2 নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণের কারণে নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের জন্যই বিশ্ব নেতারা তার প্রশংসা করছেন। এই প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা সমালোচনা করছে। জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করেও কোনো দিশা কুলকিনারা পায়নি। গতকাল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে গেছে। কারণ তার যে বিশ্বময় যে ভূমিকা এবং তিনি যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও কিভাবে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছেন, এমনকি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে পৃথিবীর 3 নম্বর দেশ হয়েছেন, সেই গল্পটা বিশ্ব নেতৃবৃন্দ তার কাছ থেকেই শুনতে চেয়েছে। রিজভী আহমেদ প্রথমত তার জানা উচিত ছিল যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর যে সফরসঙ্গী, সেখানে বেশিরভাগই গেছেন হচ্ছে নিজস্ব খরচে। করোনায় দৈনিক শনাক্ত নেমে এলেও হাজারের নিচে। একদিনে সর্বশেষ শনাক্ত হয়েছেন 818 জন। এর আগে গত 17 মে শনাক্তের সংখ্যা ছিল 698 জন। দেশে করোনায় শনিবার মারা গেছেন 25 জন। এই নিয়ে মোট মৃত্যু হল 27,393 জন। শনিবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 17,818টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন 818 জন। মোট শনাক্ত 15,50,371 জন। নতুন 965 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,10,167 জন। গেল একদিনে মৃত্যুর হার 1.77%, শনাক্ত 4.59 এবং সুস্থতার হার 97.41%। সর্বোচ্চ 11 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে মারা গেছেন 6 জন।
দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে করোনার সংক্রমণ ছড়িয়েছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেন, মানিকগঞ্জ ও মাদারীপুরে 2 শিক্ষার্থীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে স্কুল থেকে তাদের সংক্রমিত হবার কোনো সত্যতা পাওয়া যায়নি। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি কথা বলেন। প্রাক প্রাথমিক খোলার বিষয়ে দীপু মনি বলেন, আরেকটু সময় নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব। আজ আঘাত হানতে পারে ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে সতর্কতার সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টির প্রভাবে সমুদ্র বন্দর ও নদী বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপের ফলে ঢাকা সহ সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে ভারতের উড়িষ্যা, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দরে কমেছে চুরি, ছিনতাই ও ডাকাতি। লাগাম পড়েছে জলদস্যুতা ও মাদকের চোরাচালানে। আন্তর্জাতিক সংগঠন আইএমবি এবং রিক্যাপের প্রতিবেদনেও উঠে এসেছে বন্দরের নিরাপদ সূচকের উন্নতির কথা। জাহাঙ্গীর আলমের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসএম ফয়েজ। দেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম ক্ষেত্র সমুদ্র বাণিজ্য, যার 80 থেকে 90% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কিন্তু চট্টগ্রাম বহির্নোঙর এবং কুতুবদিয়া এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোতে একসময় অহরহ ঘটত চুরি, ডাকাতি সহ নানা অপ্রীতিকর ঘটনা। বহির্বিশ্বে ক্ষুণ্ণ হতো দেশের ইমেজ। টহলের মাধ্যমে চোরাচালান রোধ, অবৈধ মৎস্য সম্পদ আহরণ এবং মাদকদ্রব্য এগুলো আমরা কন্টিনিউ প্রতিহত করছি। জলদস্যু ধরছি, তারপরে চোরাচালানকারী দলকে রোধ করছি এবং বন্দরের নিরাপত্তা রক্ষা করছি। ইয়াবা ধরতেছি, চোরাচালান ধরতেছি, তারপর এই যে কারেন্টের নেটগুলো আছে ওইগুলো ধরতেছি। প্রতিহত করার চেষ্টা করছি। আগে থেকে মোটামুটি অনেকটা কমে এসেছে। চট্টগ্রাম বন্দর নিরাপদ হয়ে ওঠার পেছনে রয়েছে কোস্টগার্ডের ভূমিকা। গোয়েন্দা বাহিনী নিয়োগ করেছি যে পাইরেটরা কখন তার ঘর থেকে বের হয়, তার নৌকাটা কখন পানিতে নামায়, আমরা সেই লেভেল পর্যন্ত মনিটর করি। জাহাজ 24 ঘন্টা ঘুরতে থাকে বহির্নোঙরে। আবার আমরা হাই স্পিড বোট রেখে দিয়েছি প্রত্যেক গায়ে কুইক রেসপন্স করার জন্য, এবং পুরাটা আমরা সার্ভেলেন্স করি রেডারের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে। এই জিনিসগুলোর মাধ্যমে এটা শূন্যর দিকে চলে আসতেছে। জিরো পাইরেসি ধরে রাখার জন্য আসলে কোস্টগার্ড এনাফ না। দুটো জিনিস আমার মনে হয় যে করতে হবে। একটা হলো যে আমার সামর্থ্য আরেকটু বাড়াতে হবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই অবস্থা আনতে কম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি বাংলাদেশ কোস্টগার্ডকে। মালয়েশিয়ার দক্ষিণে একটা, মালয়েশিয়ার উত্তর দিকে 2টা, এরকম 3টা দেশ আছে। এদের ক্যাপ্টেনরা এরকম আর কি, কারণ ওরা তো বারবার বাংলাদেশে আসে। ওরা বাংলাদেশে কোন হোটেলে কি আছে, কোথায় ডিস্কো বার আছে, কোথায় কি আছে, এই লেভেল পর্যন্ত জানে তারা। তো ওরা একটু করে আর কি। বাট আমরা স্ট্রিক্টলি মনিটর করলে এখন আপাতত পারতেছে না আর কি। কারণ এই আমার অপারেশন অফিসার যেটা দেখালো যে ক্যাপ্টেনের কাছ থেকে স্পেসিফিক্যালি ওই অভিযোগটা আমি রিক্যাপ পর্যন্ত নিয়ে যাচ্ছি। ওটা রিক্যাপ পর্যন্ত গেলে ক্যাপ্টেনটা একটা বড় ধাক্কা খাবে। নোয়াখালী থেকে টেকনাফ থেকে মিয়ানমার ও বঙ্গোপসাগর, এমনকি দেশের জলসীমাকে নিরাপদ রাখতে অন্যান্য সংস্থার নিরবিচ্ছিন্ন সহায়তাও জরুরি। বাংলাদেশের জলসীমায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। শুধু জাহাজের নিরাপত্তা নয়, বন্দরের নিরাপত্তা, চুরি, ছিনতাই, ডাকাতি, জলদস্যু এমনকি মাদকের ভয়াবহতা রুখতে প্রতিনিয়ত চলছে সাঁড়াশি অভিযান। এতে মিলছে সুফল, কমে আসছে অপরাধও। এসএম ফয়েজ, বাংলা ভিশন, বঙ্গোপসাগর, চট্টগ্রাম।
রাজধানীর গাবতলীতে ঈগল পরিবহনের ট্রাঙ্ক থেকে পাওয়া লাশের পরিচয় ৬ বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন, ২০১৫ সালে ৩ মে ট্রাঙ্কের ভেতর পাওয়া লাশের পরিচয় শনাক্ত করেছেন তারা। তার নাম শম্পা বেগম। প্রেম করে বিয়ে করেছিলেন নৌবাহিনী থেকে বরখাস্ত রেজাউল করিমকে। দাম্পত্য কলহের জেরে শ্বাসরোধ করে রেজাউলকে হত্যা করে শম্পাকে। মামলাটি প্রথমে দারুস সালাম থানা পুলিশ, পরে সিআইডি তদন্ত করে ফাইনাল রিপোর্ট দিলে আদালত স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। ৬ বছর পর খুনি শম্পার স্বামী রেজাউল করিমকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল খুনের কথা স্বীকার করে বলে জানায় পিবিআই প্রধান বনোজ কুমার। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চোরেরা সবাইকে চোরই ভাবে, নিউ ইয়র্কে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, অপবাদ অপপ্রচারে চিন্তার কিছু নেই। প্রধানমন্ত্রীকে দিয়েই করানো হচ্ছে গণতন্ত্র বিরোধী কাজগুলো, অভিযোগ বিএনপির। সুষ্ঠু ভোটের জন্য এখনই আইনি কাজ শুরুর তাগিদ ৫৩ বিশিষ্ট জনের। আরও কমেছে করোনার দাপট, শনাক্ত নামল হাজারের নিচে। সংক্রমণ বাড়লে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, জানালেন মন্ত্রী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গোলাপ, আজ আঘাত হানতে পারে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে সতর্কতা সংকেত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।